অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের পঞ্চম ক্লাস এবং আমরা আজকে 11.1 একটা সৃজনশীল প্রশ্ন সলভ করব। এটা হচ্ছে একটা উদাহরণ 11। এখানে যেটা উদ্দীপক দেওয়া আছে সেটা হচ্ছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক এবং x equals to tan pq divided by p plus q। প্রথমে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে a by c equals to a square plus b square divided by b square plus c square। প্রথমে আসি কতে। এখানে a by c equals to a square plus b square divided by b square plus c square। তার মানে আমাকে এখানে বুঝে নিতে হবে a b c ক্রমিক সমানুপাতিক। ওখান থেকে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এখানে d এর কথা আসবে না। a b c যেহেতু ক্রমিক সমানুপাতিক সুতরাং a is to b সমান b is to c। এখান থেকে আমরা লিখতে পারি a by b সমান b by c, সুতরাং b স্কয়ার সমান ac। এভাবে লিখতে পারি। এরপর আমরা যদি ডান পক্ষের দিকে, এটা ডান পক্ষ থেকে প্রমাণ করা যাবে, ডান পক্ষ থেকে প্রমাণ করলে হবে, বাম পক্ষ থেকে প্রমাণ করলে হবে। আমি যদি ডান পক্ষ থেকে একটু খেয়াল করি, রাইট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এই জায়গায় যদি আমি a স্কয়ার b স্কয়ার মান বসাই ac প্লাস c স্কয়ার, আমি যদি a কমন নিই, a কমন নিলে হবে a প্লাস c। এখান থেকে যদি c কমন নিই, a প্লাস c। পরবর্তীতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে a বাই c। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এতটুকুতেই ক প্রমাণিত। পরবর্তীতে খর বেলায় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং d স্কয়ারের কথা আছে। তার মানে কি এখানে আমাকে a b এবং c d ক্রমিক সমানুপাতিক এটা পুরোটাই ইউজ করতে হবে। a b c d ক্রমিক সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি a বাই b b বাই c। এটা a b এবং c এর বেলায় যদি এরকম হয় তার মানে এটা যদি d সহ অ্যাড হয় তবে এটা হবে c বাই d। এটাই হবে কি, যদি a b c d ক্রমিক সমানুপাতিক হয় তবে আমরা এটাই লিখব। এখান থেকে আমরা লিখতে পারি পরবর্তীতে মনে করি a বাই b সমান b বাই c সমান c বাই d ইকুয়ালস টু k। এখান থেকে যেটা লিখবো সেটা হচ্ছে a বাই b ইকুয়ালস টু k। আবার লিখতে পারি b বাই c ইকুয়ালস টু k। আবার লিখতে পারি c বাই d ইকুয়ালস টু k। এটা আমরা একটু পিছন থেকে আসি, অর্থাৎ c বাই d ইকুয়ালস টু k। এখান থেকে আমরা লিখতে পারি c ইকুয়ালস টু dk। এখান থেকে লিখতে পারি b ইকুয়ালস টু ck। এই c এর মানটা আমি যদি এখানে বসাই dk ইজ টু k ইকুয়ালস টু হবে dk স্কয়ার। একইভাবে এখানে bk হবে, এই b এর মানটা যদি এখানে বসাই dk কিউব হবে। এবার আমরা যদি লেফট হ্যান্ড সাইডে বসাই, লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আবার ব্র্যাকেটে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এই মানগুলো যদি বসাই, এর মান হচ্ছে dk কিউব হোল স্কয়ার প্লাস b এর মান হচ্ছে dk স্কয়ার হোল স্কয়ার, এরপর c এর মান হচ্ছে dk হোল স্কয়ার। পরবর্তীতে আবার মানটা বসাই, কি পাচ্ছি d স্কয়ার k টু দি পাওয়ার 6 প্লাস d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার। এখান থেকে পাচ্ছি d স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। এরপর আমরা একটু কমন নিই, এখান
এখান থেকে ডি স্কয়ার কে স্কয়ার কমন নিতে পারি, ডি স্কয়ার কে স্কয়ার যদি কমন নিই সেক্ষেত্রে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। এখান থেকে যদি ডি স্কয়ার কমন নিই সেই হিসেবে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। তো এটা কি হচ্ছে একেবারে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার যদি রাইট হ্যান্ড সাইডে যাই আমরা, AB প্লাস BC প্লাস CD হোল স্কয়ার। এখানে যদি আমি A এর মান বসাই DK কিউব, B এর মান হচ্ছে DK স্কয়ার প্লাস B এর মান DK স্কয়ার, C এর মান DK, C এর মান DK ইন্টু D হোল স্কয়ার। পরবর্তী যদি আমি এখানে লিখতে পারি D স্কয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস D স্কয়ার কে টু দি পাওয়ার কিউব প্লাস D স্কয়ার K হোল স্কয়ার। আমরা ভিতর থেকে কি কমন নিতে পারি, যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে ডি স্কয়ার কে কমন নিতে পারি। ডি স্কয়ার কে যদি কমন নিই কি থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটাকে পরবর্তীতে যেটা থাকবে সেটা হলো স্কয়ার করে ফেললে ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার, এটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, দুটোটার মান কিন্তু সেম। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি এটা প্রমাণিত। একটা জিনিস খেয়াল করতে হবে, ক এর বেলায় আমার ডি দরকার ছিল না, অর্থাৎ এবিসি ক্রমিক সমানুপাতি থেকে আমি প্রমাণ করতে পারি। খ এর বেলায় এ বি সি ডি চারটাই ক্রমিক সমানুপাতি, ওখান থেকে আমি লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি ইকুয়ালস টু সি বাই ডি। এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আসি গতে। একটা জিনিস খেয়াল করি, আরেকটা উদ্দীপক দেওয়া আছে x ইকুয়ালস টু tan p q ডিভাইডেড বাই p প্লাস q। একটা জিনিস খেয়াল করি, কার মান বের করতে হবে x প্লাস 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q। অর্থাৎ আমরা এখান থেকে উদ্দীপক থেকে কি করলে আমি 5p আনতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু যোজন বিয়োজন করার ফলেই কিন্তু x প্লাস 5p বা x মাইনাস 5p আসছে। তার মানে আমি x কে যদি লব ধরি 5p কে আমি হর ধরতে পারি। 5p কে যদি হর ধরতে পারি তাহলে আমি এখানে তার মানে কি আমি যেটা উদ্দীপক ওখানে আমার 5p দ্বারা আমাকে ভাগ করতে হবে। যেটা উদ্দীপক দেওয়া আছে সেটা হচ্ছে tan pq ডিভাইড বাই p প্লাস q। আমি যদি 5p দ্বারা যদি ভাগ করি এখানে হবে 2q p প্লাস q। এরপরে যদি যোজন বিয়োজন করি x প্লাস 5p x মাইনাস 5p ইকুয়ালস টু যোজন বিয়োজন অর্থাৎ 2x কিউ প্লাস p প্লাস q 2x কিউ মাইনাস p মাইনাস q। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে x প্লাস 5p x মাইনাস 5p ইকুয়ালস টু p প্লাস থ্রাইস q, আর থাকবে নিচে থাকবে q মাইনাস p। এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। পরবর্তীতে আবার লিখতে পারি x ইকুয়ালস টু tan pq ডিভাইড বাই p প্লাস q, বা এবার আমার 5q লাগবে, তার মানে 5q দ্বারা ভাগ করব x ডিভাইড বাই 5q ইকুয়ালস টু 2p p প্লাস q। এবং আবার যদি যোজন বিয়োজন করি x প্লাস 5q x মাইনাস 5q ইকুয়ালস টু 2sp প্লাস p প্লাস q 2sp মাইনাস p মাইনাস q। যেটা পাবো সেটা হলো থ্রাইস p প্লাস q p মাইনাস q। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিই। এবার আমাকে মান বের করার জন্য তার মানে 1 এবং 2 নং সমীকরণ আমাকে যোগ করতে হবে। 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি
যেটা পাবো সেটা হলো x plus 5p divided by x minus 5p plus x plus 5q divided by x minus 5q equal to p plus thrice q q minus p thrice p plus q p minus q আর একটু চেক করে নিই p plus thrice q thrice p plus q এরপর এই জায়গায় p plus thrice q q minus p এখান থেকে যদি মাইনাস কমন নিই q minus p হবে thrice p minus q পরবর্তীতে p plus thrice q q minus p এখানে মাইনাস হবে thrice p minus q q minus p equal to যেটা হবে q minus p আমি লসাগু করলে p plus thrice q minus thrice p minus q এটাকে যদি লিখি কি পাই p plus thrice q minus thrice p plus q তার মানে q minus p equal to যেটা পাবো সেটা হলে সেটা হচ্ছে p আর q 4q না এটা মাইনাস হবে এটা প্লাস এটা মাইনাস হবে তার মানে 2q minus 2p আমি যদি কমন নিই q minus p কাটাকাটি যাবে কি থাকবে 2 এটা হচ্ছে মান তার মানে আমরা প্রথমে 5p দ্বারা ভাগ করে যোজন বিয়োজন করব একটা মান পাবো পরবর্তীতে আবার 5q দ্বারা ভাগ করে যোজন বিয়োজন করব আরেকটা মান পাবো ঠিক একইভাবে আমরা ওই অনুশীলনীর অন্যান্য অঙ্কগুলো করতে পারি এই ধরনের আরেকটা প্রবলেম হচ্ছে অনুশীলনীর 10 নাম্বার অনুশীলনী 10 অনুশীলনীর 10 নম্বর প্রশ্নটা একটু দিয়ে খেয়াল করি x equals to 4ab a plus b হলে যেটা দেখাতে হবে x plus 2a x minus 2a plus x plus 2hb x minus 2hb equal to 2 and not equal to b তার মানে ঠিক একইভাবে আমি 2a দ্বারা ভাগ করে যোজন বিয়োজন করে একটা মান পাবো আবার 2hb দ্বারা ভাগ করে আরেকটা মান পাবো ওই দুটোটা অ্যাড করলে আমি কি কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে যাবে